হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আমাদের এখানে পরপর দুদিন বৃষ্টি হলো, আর সেই সঙ্গে একটু হাওয়াও হয়েছে। আমাদের যেমন স্বস্তি হলো, সেই সঙ্গে এই গাছগুলোরও বেশ একটু স্বস্তি হয়েছে। বৃষ্টির জল পেয়ে এই গাছগুলো যেন আরও সতেজ হয়ে উঠেছে। তবুও কিছু কিছু গাছ যেমন নুয়ে পড়েছে, সেগুলো ঠিক করতে হবে। আবার ছাদটাও অপরিষ্কার হয়ে আছে, সেগুলোও পরিষ্কার করতে হবে। আমরা যেহেতু একটু গ্রামের দিকে থাকি, তাই আশেপাশে যে গাছগুলো থাকে ছাদের, সেই গাছগুলো পাতা এসে এখানে পড়ে। দেখো, এই জায়গাটা পরিষ্কার করে নিয়ে কিছু পাতা পড়েছে, সেখানেও পরিষ্কার করে নিয়েছি। ছাদ বাগানে যেহেতু বেশিরভাগ বড় টব বা গ্রো ব্যাগগুলোই সাজিয়ে আমি এইভাবে বেঁধে দিই, তাই কালকে যে ঝড় হয়েছে, সেই ঝড়ে কিন্তু কোনো রকম টব পড়ে যায়নি বা ভেঙে যায়নি। তো এইভাবে বেঁধে দিলে কিন্তু পড়ে যাওয়া বা ভেঙে যাওয়ার সমস্যা থেকে মুক্ত থাকবে। আমি বেশিরভাগ ক্ষেত্রেই এরকম সারিবদ্ধভাবে রেখে দিই, তাহলে আর পরের দিন অত ঝড় বৃষ্টি হলে সেরকম কোনো সমস্যা হয় না। তাই তোমাদেরও সবাইকে বলছি, যারা বিশেষ করে নতুন বাগানি, তারা অবশ্যই গাছগুলি বা গাছের যে বড় টব বা গ্রো ব্যাগগুলি একটা সারিবদ্ধভাবে রেখে এইভাবে যদি বেঁধে দিতে পারো, তাহলে কিন্তু গাছগুলো যেমন সুন্দরভাবে বেড়ে উঠবে, এই যে লতানো গাছগুলো বেশ সুন্দরভাবে বেড়ে উঠছে, আবার সেই সঙ্গে গ্রো ব্যাগগুলো পড়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না। সোজা কথায় বলতে গেলে অনেকটা সেফটি থাকবে।